light the lamp, and wish all the love for the Mahi packages introduced by Manipal Hospitals. Till then, enjoy your life, stay healthy, stay happy, and see you again once again here at Manipal Hospitals. Thank you all. My senior doctors, clinicians who are with us today. The concept of preventive care is not new, but we have to keep on repeating this and keep on requesting and keep on informing people to come forward and do preventive care. So it is very, very important, and today I will not talk about Mahi packages. You definitely might have got a booklet which talks about every age, every numbers, everything is there. It is a way to Manipal Hospitals Healthy India packages. Mahi is a preventive health initiative designed to make annual health screening simple, affordable, and personalized for every individual and every family. These packages are not only for those who are unwell, but for working professionals, homemakers, senior citizens, young adults, and even teenagers. Because the earlier we start caring for our health, the stronger our future begins. To formally begin this amazing program, this celebration, I would like to call upon stage Mr. Komal Dashora, Cluster Director, Mukundapur Cluster, Manipal Hospitals. Ekta jore hatali shathe ami Komal sirke request korbo monche asaর জন্য and introduce us to Mahi packages and say a few words. এটাই বলতে চাইবো যে এটা জাস্ট শুরু, আমরা আরো কিছু মোমেন্টস এখানে বলছি একজন সুস্থ মানুষের ক্ষেত্রে সে অসুস্থ কিনা হেলথ চেকআপ কতটা জরুরি? দেখুন, সুস্থ কাকে বলে? একজন সুস্থ মানুষ মানে যে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ এবং ইমোশনালি সুস্থ, অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যালি সুস্থ। এই আমাদের যখন সুস্থতার সংজ্ঞা বলা হয় না, যখন আমরা পড়েছি, এই চারটে দিক থেকে একটা মানুষকে সুস্থ থাকতে হবে: ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল বা ইমোশনাল ফেজ। এই চারটে ফেজে যদি একটা মানুষের জীবন সঠিক ভারসাম্য বজায় রাখতে পারে, তবে সে সুস্থ। এবার আপনি ভাবুন যে আজকালকার পৃথিবীতে, আজকে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে জীবনযাত্রার প্রণালী, সেখানে এই চারটে ফেজে কটা মানুষ ব্যালেন্স রেখে চলছে, তাই না? আমরা ধরুন রাত জেগে আমরা কাজ করছি, রাত জেগে আমরা পড়ছি। আমি নিজে, আমরা সবাই ছোটবেলায় পড়াশোনা যখন করেছি, রাত্রি 2টো 2:30 অবধি পড়াশোনা করতাম। এটা যে কোনো হায়ার স্টাডিজে বলুন, যে কোনো হায়ার ক্লাসের স্টুডেন্টদের এটা করতে হয় আর কি। এবার যখন আমরা জব করছি, তখনও আমাদের কাজের জন্য বলুন বা কাজ রিলেটেড একাডেমিক সূত্রে বলুন, রাত জাগতে হয়। কিন্তু এই যে রাত জাগাটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ডেট্রিমেন্টাল। আস্তে 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 এটা মানুষকে অসুস্থতার দিকে নিয়ে যায়। তো এই যে ব্যালেন্সটা কিন্তু আমাদের করতে শিখতে হবে। তো এবার আমি আপনার প্রশ্নে আসছি যে সুস্থ মানুষকে অসুস্থ কিনা মানে জানতে চাওয়ার পরিপ্রেক্ষিটা এখানেই তৈরি হয়। কারণ আমরা ভাবছি আমরা সুস্থ, কিন্তু আমাদের জীবনযাত্রার যে প্রণালী, সেটা কিন্তু আমাদের আস্তে আস্তে অসুস্থ করে দেয়। লাইফস্টাইল মডিফিকেশন, যেটা নাকি যে কোনো অসুখের প্রিভেনশনের মূল মন্ত্র, সেটা কিন্তু এতটা সহজ না। আমরা যখন আমাদের ওপিডিতে পেশেন্টরা আসে, তাদের আমরা একটা লিস্ট দিয়ে দিই লাইফস্টাইল চেঞ্জেসের, কিন্তু এই লিস্টটা দেওয়া যতটা সহজ, একটা মানুষের পক্ষে তার নিজের পার্সোনাল লাইফে এবং তার পারিবারিক জীবনে সেই প্রত্যেকটা স্টেপ স্ট্রিক্টলি মেনটেন করা, একদিন হতে পারে, এক সপ্তাহ হতে পারে, দিনের পর দিন মেনটেন করা কিন্তু সবসময় পসিবল হয় না। সে চাইলেও হয়তো সে পাচ্ছে না, কিংবা অনেক ক্ষেত্রে মানুষ হয়তো সেটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না, একটা ওষুধ খাওয়াকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।
তো এই জায়গাতে আমাদের কিন্তু এই প্রিভেন্টিভ মেডিসিনের গুরুত্বটা চলে আসে, এবং এখানেই কিন্তু একজন অসুস্থ মানুষও কিন্তু নিজেকে সুস্থ ভাবতে পারে, তাতে কোনো আপত্তি কিছু নেই। মানুষ যত নিজেকে সুস্থ ভাবে তত সে খুশি থাকবে, কিন্তু এই খুশির পিছনে কোনো বারুদ জমছে কিনা কিন্তু আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, একজন মানুষের যার নাকি হয়তো হাই ব্লাড প্রেশার আছে, হাই সুগার আছে, হাই কোলেস্টেরল আছে, কিন্তু সে কোনো চেক আপ করাচ্ছে না, কারণ তার মাথায় আছে যে চেক আপ করালে হয়তো কিছু ধরা পড়বে, তখন আমার ভয় শুরু হয়ে যাবে। এটা হলো উট পাখির মতো বালিতে মাথা গুঁজে থাকা, যে বালিতে মাথা গুঁজে থাকলে আমাকে কেউ কিছু অ্যাটাক করবে না, কিন্তু সেটা তো নয় না। আজকালকার জীবনযাত্রা যেরকম হয়েছে সেখানে বেশিরভাগ মানুষের একটা আনহেলদি জীবনযাত্রা রয়েছে। তো সেটার জন্য এই যে প্রিভেন্টিভ মেডিসিনের রোলটা কিন্তু চিরকাল। যদি আমাদের কোনো একটা হেলথ প্যাকেজ সিস্টেমে, সেটা একটা টিনেজ ছেলে বা মেয়ের জন্য বলুন, একজন মিডিল এজের মানুষের জন্য বলুন, মেল বা ফিমেল, একজন 60 আপ এজের মানুষের জন্য বলুন, যাদের জন্যই হোক না কেন, তারা যদি নিজেরা একটা জিনিস জানে যে এই টেস্টগুলো করলে আমাদের এগুলো মোটামুটি প্যারামিটার্স ঠিকঠাক থাকলে হয়ে যাবে, তাহলে তো এটা একটা মানে রেডিমেড সলিউশন না। তো সেই হিসাবে কিন্তু এটার গুরুত্ব আছে, কারণ আজকালকার হলো সুপারফাস্ট যুগ। আজকে আমরা একটা খাবার অর্ডার করতে চাইলে আমরা হোম কুক ফুডের থেকে আমরা চট করে একটা কোনো একটা অনলাইন ফুড ডেলিভারি এজেন্সিকে অর্ডার দিয়ে আমরা খাবারটা আনিয়ে নিচ্ছি। আজকে একটা ধরুন একটা কোনো আমাদের কোনো একটা গার্মেন্ট, কোনো একটা ক্লোথ কিনতে হবে, তো আমরা চট করে একটা অনলাইনে অর্ডার দিয়ে সেটা আনিয়ে নিচ্ছি, দোকানে গিয়ে কিনছি না। ইভেন বাজার করা, দৈনন্দিন জীবনে যে বাজার করতে যাওয়ার যে একটা ব্যাপার, সেটা আমরা অনলাইনে আনিয়ে নিচ্ছি। তো এতে কি হচ্ছে, উই আর বিং কনফাইন্ড ইন আওয়ার হোম, we are not being active enough to continue our daily lifestyle needs. তো এইটাই কিন্তু আমাদের কিন্তু অসুস্থ করছে। আমরা অন্যের উপর ডিপেন্ড করছি, হ্যাঁ সেটা অনেক ফাস্ট হচ্ছে, কিন্তু আমাদের বোতাম টেপাটা বেশি হচ্ছে আমাদের হাঁটার থেকে, আমাদের লোকের সাথে গল্প করার থেকে আমাদের অনলাইনে ওই চ্যাট করাটা বেশি হয়ে যাচ্ছে। তো এই অ্যাটিটিউডটা তো হঠাৎ করে তো চেঞ্জ হচ্ছে না, এই অ্যাটিটিউডটা তো অ্যাজ এ সোসাইটি আমরা তো হঠাৎ করে বদলে ফেলতে পারছি না। তো সেইখানে এই অ্যাটিটিউডের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু বলতে পারেন একটা হেলথ প্যাকেজের রোল আছে, যে তারা বাটন টিপে জেনে যাচ্ছে যে হ্যাঁ আমাদের এই এজ গ্রুপে এই টেস্টগুলো করা উচিত, তো আমরা সেগুলো করে নিলে যদি ঠিকঠাক থাকে, দেন উই ক্যান বি অ্যাসিওর যে উই ক্যান গো অন উইথ আওয়ার নর্মাল অ্যাক্টিভিটিস। এখানেই এটা সার্থক। হ্যাঁ, সুস্থ মানুষকে অসুস্থ ভাবতে হবে না, কিন্তু অসুস্থ মানুষ যেন নিজেকে লুকিয়ে না রাখে, এটাই হলো ব্যাপার। ডক্টর শাশ্বতী সেনগুপ্ত দত্ত। থ্যাংক ইউ। সিনিয়ররা যারা সবাই বলেছে, আমি শুধু এটা এগিয়ে নিয়ে যাব যে ছোটবেলার থেকেই বই খাতাতে সব জায়গাতে পড়ে এসেছি প্রিভেনশন ইজ কিওর, কিন্তু সেটা খাতায় কলমে আমরা কখনো এক্সিকিউট করতে ঠিক মতো পারি না। ল্যাক অফ অ্যাওয়ারনেস, ল্যাক অফ ম্যান পাওয়ার, ল্যাক অফ প্রপার স্ক্রিনিং মেথডস। তো সেই পিলারটা ধরেই এই মাহি প্যাকেজটা যেভাবে এক্সিকিউটেড হতে চলেছে, তো আই থিঙ্ক দিস উইল বি আ ব্রড স্পেকট্রাম কভারেজ অফ ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট, যেখানে প্রিভেনশন থেকে শুরু করে কিওর অব্দি পুরোটাকে আমরা একটা ছাদের তলায় দেখতে পারবো। অ্যাজ এ ডক্টর ওয়ার্কিং ইন এ কর্পোরেট সেট আপ, বিগ সেট আপ, যেখানে সবকিছু ফেসিলিটি আছে, এখানে আমরা রোগটাকে নির্ণয় করে রোগটাকে আমরা সারিয়ে তুলতে পারি, কিন্তু তার আগে প্রিভেন্টিভ যে মেজার্স গুলো, সেগুলো যদি ঠিকমতো ভাবে আমরা পেশেন্টের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, পেশেন্ট বা তাদের অ্যাকম্পানি মেম্বারদের মধ্যে, তাহলে তার এফেক্টিভিটিটা আমার মনে হয় অনেক বেশি রিচেবল, অনেক বেশি কাম্য। আর পার্টিকুলারলি অ্যাজ এন ইএনটি সার্জন, আমার কাছে যে অ্যাসপেক্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই পুরো প্যাকেজটার মধ্যে, সেটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। যে স্লিপ অ্যাপনিয়ার গোলটা এখন সারা বিশ্বে ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট গ্লোবাল এপিডেমিক, এবং এই স্লিপ অ্যাপনিয়ার পেছনে যেটা মূল কারণ ধরা হয় সেটা হচ্ছে লাইফস্টাইল অল্টারেশন, যেটা আমাদের হয়ে চলেছে বা যেটা প্রতি মুহূর্তে আমাদেরকে ক্ষত করে দিয়ে যাচ্ছে। তো তার খেসারত বাবদ আমাদেরকে ভুগতে হচ্ছে স্নোরিং, স্লিপ অ্যাপনিয়া, আর্লি হাইপারটেনশন, আর্লি ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্ট্রোক। তো এটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, কারণ স্লিপ অ্যাপনিয়ার ডিটেকশন কিন্তু একদম ছোট বয়স থেকে করা যেতে পারে, সুতরাং যদি আমরা সেটাকে ধরে নিয়ে যদি আর্লি প্রিভেনশনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে হয়তো অনেকগুলো বড় রোগের কে আমরা অনেক তাড়াতাড়ি প্রিভেন্ট করতে পারবো, বা তার সম্মুখীন হলো সেটাকে আমরা আগের থেকে তার মাত্রাগুলো বুঝতে পারবো যে কোন দিকে আমরা এগোচ্ছি। তো এই প্যাকেজটা ধরে নিই, একটা কম্প্রিহেন্সিভ স্ক্রিনিং এবং সবকিছু অ্যাওয়ারনেসের মধ্যে দিয়ে যে ট্রিটমেন্টটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে মনে হয় দ্যাট উইল বি আ ভেরি ফ্রুটফুল থিং ফর দ্য সোসাইটি। উই ওয়েলকাম দিস মাহি প্যাকেজেস উইথ ফুল হার্ট অ্যান্ড ওপেন হার্ট। লেটস সি হাউ ইট ক্যান হেল্প রিসার্চ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর। একটা সত্যি কথা, যখন সবাই মিলে একটা জোরে হাততালি দিয়ে let's just give a big round of applause for the Mahi package.
Ladies and gentlemen, here we introduce you the Manipal Hospital Healthy India packages. In short, Mahi packages. গুড আফটারনুন স্যার। বলছি একজন মানুষ মনে ভাবেন যে আমি সুস্থ, কিন্তু সে যে অসুস্থ কিনা তার হেলথ চেক আপ করাটা কতটা জরুরি? দেখুন, বয়সের সঙ্গে সঙ্গে কিছু কিছু ডিজিজ আছে যেটাকে এজ স্পেসিফিক ডিজিজ বলে। আজ আমরা যদি একদম ছোট বাচ্চাদের থেকে শুরু করে অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্ট, এইভাবে যদি আমরা এজ ভিত্তিক এল্ডারলির মধ্যেও আবার 60 থেকে 70, 70 থেকে 80, 80+, প্রত্যেক এজ গ্রুপের সঙ্গে বিভিন্ন ডিজিজ বিভিন্নভাবে আসে। যেমন কিছু কিছু অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ, যেটা আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজ বলে, সেটা হার্ট অ্যাটাক হোক, ব্রেন অ্যাটাক হোক বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলি, এই ডিজিজগুলো ইউজুয়ালি নর্মাল কোর্স হিসাবে 50+ বা 60+-এ হয়, কিন্তু ইয়াঙ্গার জেনারেশনেও এটা হয়। যেমন ইয়াং স্ট্রোক, আমরা 40 বছরের নিচে থেকে 55 বছর বয়স অবধি ইয়াং স্ট্রোক হয়, যাদের টার্গেট আমরা রাখি এই কারণে যে ইয়াং স্ট্রোকদের যে কারণে স্ট্রোক হয় আর বড়দের যারা 60-70 ইয়ার্সের মধ্যে যাদের স্ট্রোক হয় তাদের কারণগুলো একটু আলাদা। সিমিলারলি আজকাল আমরা দেখি যে অনেক ছোট বয়সে ওবিস হয়ে যায়, মানে তারা মোটা হয়ে যাচ্ছে, সেটাও একটা কারণ, এনভায়রনমেন্টাল কারণ। সুতরাং নতুন নতুন যে রিস্ক ফ্যাক্টরগুলো আসছে বা এসছে সেগুলোর প্রতি আমাদের ওয়াকিবহাল থাকা উচিত। যেমন ধরুন, আপনি বাবা মায়ের ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, কোনো সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে, তাদেরকে ফ্যামিলির ছেলেমেয়েদের বা তাদের ভাই বোনদের এগিয়ে আসা উচিত তাড়াতাড়ি হেলথ চেক আপের মধ্যে থাকা। আমাদের এখানে আজকে যেটা শুনলেন যে মাহি চেক আপ, যেটা মাহি চেক আপের মধ্যে বিভিন্ন এজ গ্রুপের সঙ্গে ট্যালি করে রাখা হয়েছে যে যাদের যে রকমের ডিজিজ আসতে পারে তাদের আগে থেকে প্রি-কন্ডিশনড হওয়া, যে আমার এই ডিজিজটা হওয়ার আগে যাতে আমি হেলথটাকে চেক আপ করে নিতে পারি, যাতে আমার রিস্ক ফ্যাক্টরগুলো আমি নিজেদের মধ্যে কন্ট্রোল করে রাখতে পারি। এই রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল বা স্ট্র্যাটিফিকেশন বড় ডিজিজকে আসতে বাধা দেয় বা আসলেও সেটা তাড়াতাড়ি ঠিক করা যায়। সেই জন্যে মাহি প্যাকেজ এই বিভিন্ন ডিজিজের পার্সপেক্টিভে একটা প্রিভেন্টিভ মেজার, যে প্রিভেন্টিভ মেজারের মধ্যে কিছু হেলথ চেক আপ থাকে, যে হেলথ চেক আপগুলোর সঙ্গে ল্যাব ইনভেস্টিগেশন থাকে, তার মধ্যে সিটি স্ক্যান থাকে, বা এজ স্পেসিফিক, যেমন কারোর যদি বাড়িতে বারবার স্ট্রোক হয় বা কারোর ধরুন ব্রেনে অ্যাটাক হয়েছে, হেমারেজ হয়েছে, তাদেরকে যাতে আমার ডাক্তারবাবু আমার বাবার হয়েছিল, আমার হতে পারে কিনা, অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়েছিল, তাদেরকে অবশ্যই এগিয়ে আসা উচিত। এই হেলথ চেক আপগুলো আগে থেকে করে নিয়ে তাদের ডিজিজটাকে নির্ধারণ করা এবং সঠিকভাবে আমরা ডক্টররা তাদেরকে অ্যাডভাইস দিতে পারবো যাতে বড় রোগ আসার আগে, বড় অ্যাটাক আসার আগে আমরা প্রিভেন্ট করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার নামটা? ডক্টর আমলান মন্ডল, HOD নিউরোলজি, মণিপাল বাইপাস হসপিটাল। থ্যাংক ইউ। স্যার, আমি হাঁটুর কারণে আমার বাজার করতে যেতে পারছি না, আমাকে বাজার করতে হবে, একটু নি রিপ্লেসমেন্ট করলে যদি আমি সেটা করতে পারি। এই যে চিন্তা ভাবনা যে আমি হাঁটবো আর গিয়ে নিজের কাজগুলো নিজে করে ফেলবো, এর থেকে ভালো জিনিস কিছু হতে পারে না। কিন্তু হেলথ প্যাকেজ আপনার কি নি খারাপ হওয়াটাকে প্রিভেন্ট করবে? একটা জিনিস মনে রাখবেন সবসময়, প্রত্যেকটা জিনিস কর্ম। আপনি যদি না হাঁটেন সেটাও কর্ম, আপনি যদি হাঁটেন সেটাও কর্ম, ফলটা পাবেন। কিন্তু যদি শরীরটা ঠিকঠাক রেখে সামান্যভাবে সব কাজগুলো করেন তাহলে কিন্তু ফলটা ভালোই পাবেন। আর যদি ফলটা ভালো পেতে হয় তাহলে আমাদের একটা বেসিক মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, যেটাকে বলে আমাদের নর্মাল প্যারামিটার, যেগুলো শিফট করতে থাকে। হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, ফার্মা ইন্ডাস্ট্রি, আপনি দেখবেন আগে HbA1c 6.5 বলে নর্মাল থাকতো, এখন 6 বলে নর্মাল এলো, তারপর 5.5-এ নর্মাল চলে গেছে। ব্লাড প্রেশারটা আগে 140/90 বলতো মোটামুটি এই অনুযায়ী ঠিক আছে, এখন বলছে 180 থেকে বেশি হলে কিন্তু কালকে মরে যেতে পারবে। There are different things, paradigms are shifting. মনে রাখবেন প্যারাডাইম শিফট করছে কিন্তু এনভায়রনমেন্টের কারণে আর রিসার্চের কারণে। আর এই রিসার্চ হচ্ছে কি করে? এই রিসার্চ হচ্ছে এই ধরনের হেলথ চেক আপের কারণে। তো যখন হেলথ চেক আপে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম লোক যারা কিন্তু ভালো থাকছে, এই পার্টিকুলার প্যারামিটারের মধ্যে আসছে, তাহলে ওটাকে আমরা নর্মাল বলে ডিফাইন করছি। আর এই হেলথ চেক আপ গুলো এতই ইম্পর্টেন্ট
যে যদি আমরা আগে থেকে জেনে রাখি যে আমাদের এই বেসলাইন গুলো ঠিক আছে, তাহলে কিন্তু আগামী একটা বছর কিংবা ছটা মাস আমরা আনলেস কোনো এমার্জেন্সি ট্রমাটাকে আমরা আটকাতে পারবো না হেলথ চেক আপ করে, চোট লাগাটাকে আটকাতে পারবো না। সেটা যারা আটকাবে তাদের আমরা ইলেক্ট করে পাঠাই, কিন্তু ওরা কি আটকাতে পারছে কিনা সেটা একটা পরের কথা। কিন্তু হেলথ সেক্টরে আমাদের দায়বদ্ধতা আছে যে যদি কেউ হাসপাতালে একবার আসে তাহলে অ্যাটলিস্ট 70-80% অফ দেম যদি ওরা চেক আপ করে হাসপাতালে কম এসে বাকি তাতে হসপিটালের সিরিয়াস ডিজিজের লোডটা কম থাকে, মানে আননেসেসারি ডিজিজ। কারণ এত সিরিয়াস পেশেন্টরা আসছে যে নন সিরিয়াস এলিমেন্টসটাকে আমরা যদি চেক আপ করে কম করে দিতে পারি তাহলে হেলথ কেয়ার এক্সপেন্ডিচারটা এই দেশে অনেক কমে যাবে। দেখুন, ইভেন গভর্নমেন্ট হসপিটালস আর স্ট্রাগলিং। এই চেক আপটা কিন্তু গভর্নমেন্ট হসপিটালেও করা যায়, হয়তো ডিফিকাল্টি আছে যে আপনাকে 15টা দিন যেতে হবে 15টা চেক আপ করতে। তো যদি আমরা একটা জায়গায় সেই 15 দিনের কাজের যে আমাদের লস আছে সেটা একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে ওটা করে ফেলি, তাহলে 14 দিন আমরা রোজগার করতে পারবো। সেই জন্য এই হেলথ চেক আপটা আছে। তো হেলথ চেক আপ করার যে উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে আমরা আগামী একটা বছর মোটামুটি 6 মাস যেন ঠিকঠাক থাকি। আর এটাতে আমার দিক থেকে, অর্থোপেডিক্স দিক থেকে খুব একটা বেশি কিছু নেই, তাও এত কিছু বলে যাচ্ছি। কিন্তু মনে রাখবেন, বোন ডেন্সিটি যে জিনিসটা আছে মহিলাদের জন্য এটা আফটার 50 একটা অনিবার্য হেলথ চেক আপ। বোন ডেন্সিটিটাকে হালকা নিয়ে চলবেন না। 2 বছরে একবার অন্তত একটা বোন ডেন্সিটি চেক আপ করাবেন, যাতে আপনারা জেনে থাকেন যে আপনার হাড়গুলোর যে শক্ত মাপ আছে কত আছে, আর ভেঙে যদি পড়ে যান তাহলে ভেঙে যাওয়ার চান্স কত আছে। কারণ যে স্পিডে ক্যালসিয়াম আর ভিটামিন ডি কমে আমাদের শরীরে মেনোপজের পরে কিংবা তার একটু আগেও, আর এখন ছোট বাচ্চাদের নিউট্রিশনাল কারণে আমাদের বোন ডেন্সিটি চেক আপ নিয়ে, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি পরে, যে এই চেক আপের সঙ্গে বোন ডেন্সিটি চেক আপটাকে যদি আমরা যোগ করে নিই তাহলে আমার মনে হয় এটা হোলিস্টিক আর কমপ্লিটলি ফুলি প্রপার গোল্ড চেক আপটা হবে। আর অবশ্যই করবেন, কিন্তু মনে রাখবেন ভয় পাবেন না এই চেক আপ করে। যদি কিছু হালকা কিছু বেরিয়ে থাকে তাহলে আপনাদেরই জন্য এটা সুবিধে যে এটাকে বড় না করে ছোটভাবে মিটিয়ে দেওয়া উচিত। আশা করি এটা আপনাদের কাজে লাগবে, আশা করি এটা আমাদের সমাজের কাজে লাগবে। এটা অনেক ধরনের চেক আপ প্রত্যেকটা হাসপাতালে হতে পারে, কিন্তু আমার মনে হয় আপনারা একটা কম্পারেটিভ করলে পাবেন যে এটা হয়তো অনেকটা ইউজফুল আর ইকোনমিক্যাল আছে। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much, Doctor. Absolutely. Mahi এমন একটা ইনিশিয়েটিভ যেটা হেলথ চেকস হসপিটালস টু শেয়ার হিজ থটস। আমরা যদি দেখি যে প্রিভেন্টিভ হেলথ এর 4টে যে পিলার, একটা হচ্ছে হেলদি লাইফস্টাইল অ্যান্ড অ্যাওয়ারনেস, নাম্বার 2 হচ্ছে আর্লি ডিটেকশন অ্যান্ড রেগুলার হেলথ চেক আপ, নাম্বার 3 এনভায়রনমেন্ট, গুড এনভায়রনমেন্ট, হেলদি এনভায়রনমেন্ট, তার উপর হয়তো আমাদের কন্ট্রোল নেই, অ্যান্ড নাম্বার 4 ইজ ভ্যাকসিনেশন, অ্যাডাল্ট ভ্যাকসিনেশন অ্যান্ড চাইল্ড ভ্যাকসিনেশন অন টাইম। তো অ্যাকচুয়ালি এই হেলথ চেক আপ প্যাকেজগুলোর সঙ্গে মানে অবভিয়াসলি হেলদি লাইফস্টাইল অ্যাডভাইসও included, the dietitian review, like leaflets about awareness of disease, about vaccination. So we want to just create an sort of a package, or I would say rather an environment where people can come and have the good advices as well as the checkup. So early detection is very important for cardiovascular health. যেটা ডক্টর অমলান মন্ডল বললেন যে বেসিক্যালি স্ট্রোক প্রিভেনশন শুধু নয়, কার্ডিয়াক মানে এমআই, হার্ট অ্যাটাক প্রিভেনশন, আর্লি ডিটেকশন অফ ডায়াবেটিস, হাইপারটেনশন, লিপিড প্রবলেমস, যেগুলো অনেক সময় থাকে যে লাইফস্টাইল রিলেটেড ডিজিজ, কিন্তু অনেক আজকাল দেখা যাচ্ছে কম বয়সে হচ্ছে। আগে হয়তো 50 ইয়ার্সের পরে সুগার চেক করতে বলতো, প্রেশার চেক করতে বলতো, কিন্তু এখন দেখি 20-25 কি তার কম বয়স থেকেই কোলেস্টেরল, ব্লাড সুগার, ব্লাড প্রেশারের প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। সো ইয়াং হাইপারটেনশন, ইয়াং ডায়াবেটিস, এগুলো ডিটেকশনটা ইম্পর্টেন্ট, কারণ এটা তো অনেকদিন আরো বাঁচতে হবে। তো আর্লি ডিটেকশন হলে তারা ভালো করে যদি ট্রিটমেন্ট হয় তাহলে দে উইল নট ফেস দ্য কমপ্লিকেশন ইন দ্য ফিউচার। তো এইগুলো ইম্পর্টেন্ট। আর একটা সঙ্গে বলবো যে আমরা মানে অঙ্কোলজি, যেটা সৌরভ বলেন যে ক্যান্সারের ক্ষেত্রেও আর্লি ডিটেকশন ইজ ইম্পর্টেন্ট। কিছু কিছু ক্যান্সার স্ক্রিন করা যায়, সেটা খুব ইম্পর্টেন্ট। আর নাম্বার 3 হচ্ছে যে ভ্যাকসিনেশন।
এই প্রিভেন্টিভ হেলথের মধ্যে ভ্যাকসিনেশনটাও আমরা এনকারেজ করবো, যে সবাই যদি ধরো নিউমোনিয়া ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, ভ্যারিসেলা ভ্যাকসিন, এগুলো অন টাইম, যাদের বয়স হচ্ছে, ডায়াবেটিস আছে বা কোমরবিডিস আছে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমরা আলাদা করে ডিসকাশন করেছি, আজকে তো অনেক অন্য বড় টপিকে কথা বলছে, বাট এই চারটে জিনিস মনে রাখা, যে হেলদি লাইফস্টাইল অ্যান্ড অ্যাওয়ারনেস, নাম্বার 2 আর্লি ডিটেকশন অ্যান্ড রেগুলার হেলথ চেকআপ, নাম্বার 3 হচ্ছে ভ্যাকসিনেশন, নাম্বার 4 এনভায়রনমেন্ট, লাইক যতটা আমরা ক্লিন রাখতে পারি। শুধু যে পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং নয়, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট লাইক ফর প্রিভেন্টিং ডায়রিয়াল ডিজিজ, ডেঙ্গু, যে আমরা বলি যে বাড়িতে জল জমতে দেবেন না, নানা রকম যেগুলো আমরা করতে পারি নিজেরা। অনেক কিছু হয়তো আমাদের হাতের বাইরে আছে এনভায়রনমেন্টের দিক থেকে, কিন্তু যেটুকু আমরা করতে পারি অবশ্যই করা উচিত। সেই অ্যাওয়ারনেস ইন টোটাল আই থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট, not only sort of health checkup, but also getting awareness about your disease, about your health. That is what is important. এটুকু বলে আমি শেষ করবো আজকে। Thank you, doctor. And I must say, the Mahi package is specially curated. 13 বছর চলে যেতে হবে। তো অ্যাজ এ ক্যান্সার সার্জন, স্যার অলরেডি যা বলেছেন যে বিং হেলদি, রেগুলার চেক আপ, সেগুলো দরকার। ক্যান্সারের বিভিন্ন স্ক্রিনিং হয় এবং বিশেষ করে আমরা সেগুলো এখন পপুলেশন ওয়াইজ চালু করছি, কলকাতা কর্পোরেশনের সাথে আগে করেছি আরো বড় স্কেলে, যে ক্যান্সারগুলো স্ক্রিনিং করা যায়, বিশেষ করে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার, ছেলে এবং মেয়েদের ওরাল ক্যান্সার। তো সেগুলো আমরা মণিপালের দ্য হেল্প অফ মণিপাল ফাউন্ডেশন খুব বড় করে কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে খুব শীঘ্র আমরা শুরু করার চেষ্টা করছি। এবং তার সাথে যে রেগুলার হেলথ চেক আপ, যে আমাদের মাহি চেক যেটা আনা হয়েছে, সেটা ডিটেলে ওনারা বলবেন। বাট অবভিয়াসলি ফর ক্যান্সার কেন, যে কোনো কিছুর ক্ষেত্রেই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এবং শুধুমাত্র চেক আপ নয়, যে জিনিসগুলো আমাদের জন্য খারাপ, সে টোব্যাকো হোক, অ্যালকোহল, সুপারি বা আনহেলদি লাইফস্টাইল যেটা আমরাও করি, সেগুলো থেকে যতটা দূরে থাকা যায়, যতটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করা যায়, রেগুলার বিভিন্ন মনঃসংযম করা ইত্যাদি, এগুলোর মধ্যে থাকলে, অনেকটা স্ট্রেস ফ্রি থাকলে অবভিয়াসলি রোগের থেকে দূরে থাকতে পারে। তাতে মানে সেটা রেগুলার চেক আপের থেকেও কিন্তু অনেক বড়। বাট ডেফিনেটলি একটা সার্টেন এজের পর রেগুলার চেক আপ ইত্যাদি এগুলো অত্যন্ত দরকার, এবং আমরা আশা করি যে আমাদের এগুলো থেকে আপনাদেরকে সাহায্য করতে পারবো। অসংখ্য ধন্যবাদ ডক্টরকে। And I must say, this is our doctors. I know you're